বারবার সরকারের কাছে আবেদন করেও সরকারি সাহায্য মিলল না সরকারের তরফে কোনো আর্থিক ব্যবস্থাপনা করে দেওয়ার মতন কোনো বিষয়। স্বাভাবিক কারণে তারা তাদের মতন করে বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। ভয়াবহ বন্যার পরিস্থিতির শিকার হয়ে ঘর ভাঙ্গা অবস্থায় এখনো রয়েছেন সেই পরিবার, যে পরিবারকে সাহায্য করার কথা সরকারিভাবে মহাকরণে বসে সেই দাতব নিয়ন্ত্রিত কক্ষে বসে যেভাবে ঘোষণা করা হয়, বাস্তব ক্ষেত্রে তা যেন তার বিপরীত। এমনই ঘটনা ঘটল, সেখানে হতদরিদ্র মানুষ, কৃষক পরিবার সেখানে অসহায় হয়ে পড়েছেন। এবারের ব্যাপক ক্ষতি হয়েছে ভয়াবহ বন্যায়। সেই রেশ কাটতে না কাটতে বলা যেতে পারে আবারও সেই ক্ষতির শিকার তারা হয়েছিলেন। প্রশাসনের তরফে সাহায্য করার কথা ঘোষণা করা হয়, চাল ইত্যাদি দেওয়ার কথা থাকলেও কার্যত তা যেন ঘোষণাই রয়ে গেল। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীচড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হতদরিদ্র কৃষক খোকন সরকারের একমাত্র থাকার বাড়ির ঘরটি বা থাকার যে ঘরটি সেটি ভেঙে গেছে ভয়াবহ বন্যার সময়। তারপর সেখানে সরকারি সাহায্যের আশা বিক্রমনগর তহসিলে সরকারি সাহায্য পাওয়ার জন্য আবেদন করেছিলেন। আজ পর্যন্ত সেখানে কোনো সাহায্য সহযোগিতা মেলেনি। বুধবার খোকন সরকারের স্ত্রী সহ অন্যান্যরা অসহায় অবস্থার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। ভয়াবহ বন্যায় তাদের ঘর ভেঙে গেছে, তা পুনর্নির্মাণ করার মতন অর্থ যে ব্যবস্থা সেটা তাদের নেই, সরকারি সাহায্য একমাত্র ভরসা। সেদিক থেকে সরকারি সাহায্য মিলছে না বলে সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথাগুলো তুলে ধরলেন। আমরা একবার শুনবো অসহায় পরিবারের, কৃষক পরিবারের সেই কথাগুলো, যে কথাগুলো বোধহয় প্রশাসন সরকারের কাছে পৌঁছানো দরকার। আমরা একবার শুনি তারা কি বলছেন। তো বন্যার মধ্যে আমরা কোডাঘর ভাঙ্গা ফিরে আসে গা, আমরা একটুই থানো করে আসলো, জিনিস জিনিস সব আসলো রাত্রেবেলা ফিরে আসে। এই বৃষ্টির মধ্যে তুই নেমইটা এরপর কি হয়েছে? এরপরে দেয়া কাগজ জমা দিছি, কাগজ আর্থিক সাহায্য লেগে। হ্যাঁ সাহায্যের লেগে কাগজটা জমা দিছি, সাহায্য পাই। কোন জায়গাতে দিচ্ছেন? শেরপুর তহসিলে। তো কি আর্থিক সাহায্য কি সরকার থেকে পাইছেন? না, পাইছি না, কিছুই পাইছি না। কতদিনে দিয়েছি, পাইছি না। শুনছি তো কত টেবিল ইয়াতে সরকার পেয়া দিছে, বন্যা হয়েছে মানে সাহায্য করার মধ্যে। সাহায্য তো পাইলাম না। এই সাহায্যের টাকা আপনার হাতে আইছে না? না, কোনোও সাহায্যই পাইছে না। আপনার স্বামীর নাম কি? খোকন সরকার। কি করে তাই না? ঘরের লোক ছোট একটা দোকান আছে আর কিছু করে। আমরা খাওয়া বাচ্চা থাকি, আমরা ইডিও দেখি আর গরু উড়া যাব। এই এলাকাটার নাম কি? লক্ষ্মীচড়া কাঞ্চনমালা। এখন কি চাইতেছেন আপনি? এখন তো চাইতেছি একটু সাহায্য পাইলে, সরকার থেকে সাহায্য পাইলে যাতে আমরা গোটা আবার উড়াইতে পারি। আপনার নাম কি? রত্না সরকার। আপনারা শুনলেন সেখানে সেই পরিস্থিতির শিকার হয়ে কি বলছিলেন। তাদের তরফে একটি ঘর দাবি করা হচ্ছে প্রশাসনের কাছে। সেদিক থেকে সেই ঘর মিলবে কিনা, সাহায্য মিলবে কিনা সেটা সময় বলবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিবরণ রিপোর্ট।